মরুভূমির জাহাজ হিসেবে পরিচিত উট যুগের পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে উপযোগিতা হারাচ্ছে। এখন উট প্রাণীটি বোঝা বা বিস্ট অফ বার্ডেন হিসেবে আখ্যা পাচ্ছে বিভিন্ন মহলে। তবে সিওপিডি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস বা রাইনাইটিসের মতো কঠিন রোগ নির্ণয়ের ক্ষেত্রে উট থেকে সংগৃহীত রক্ত আর তার কোষ থেকে তৈরি হওয়া এক বিশেষ ধরনের অ্যান্টিবডি অত্যন্ত উপযোগী বলেই দাবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের। এটা ক্যামেলটাকেও অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যানিমাল, যেটা ধীরে ধীরে তার উপযোগিতা হারিয়ে ফেলছে। বিস্ট অফ বার্ডেন হিসেবে তাকে দরকার নেই, এখন গাড়ি আছে, কিন্তু তার 5 ml রক্ত থেকে যে 10⁹ একটা লাইব্রেরি অফ সিডিএনএ এবং অ্যান্টিবডি ক্লোনস আমি বানাতে পারছি, সেটা র্যাপিড ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা একটা যুগান্ত সৃষ্টি করবে। এবং শুধু সিওপিডি বা ব্রঙ্কাইটিস বা অ্যাজমা নয়, এটা কিন্তু ইনফেকশাস রোগের ক্ষেত্রেও একটা মলিকিউলার লেভেলে দারুণ ডায়াগনস্টিক এজেন্ট হিসেবে কাজ করবে। অনেক সময় এ ধরনের রোগ নির্ণয় করতে গিয়ে বেশ কিছুটা সময় লাগে, আর রোগকে রোধ করতে গিয়ে উপসর্গ অনুযায়ী ওষুধ দিয়ে দেন চিকিৎসকরা, যার জন্য সমস্যায় পড়তে হয় রোগীদের। কিন্তু গবেষকদের দাবি এই ধরনের কোষ ব্যবহার করলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আমার অ্যান্টিবডিগুলো অলরেডি আমি জানি, অ্যান্টিবডিগুলো মার্কার্স ফর সার্টেন ডিজিজেস। আমার অ্যান্টিবডি যদি পজিটিভ রিয়াকশন দেয়, এবং এখানে ভুল হওয়ার কোনো ব্যাপার নেই, কোনো ফলস পজিটিভের ব্যাপার নেই, কারণ এরা ছোট ছোট অ্যান্টিবডি। ফলস পজিটিভ আসে বড় অ্যান্টিবডিতে, যেগুলো ট্রেডিশনালি ব্যবহার করা হয়। তাহলে ক্যামেলিডরা ছোট অ্যান্টিবডি, আমার নন ইনভেসিভ টেকনিকে যে এক্সেল ব্রেথের মধ্যে যে সলিউবল প্রোটিনসগুলো এলো, এবং আমার লাং বায়োপসিতে যে সেলগুলো এলো, যদি পজিটিভ হয় ফর সিওপিডি, ইয়েস ইট ইজ সিওপিডি, যদি নেগেটিভ হয় সিওপিডি নয়, দেন ইট উইল বি টেকেন টু আদার অ্যারেজ। তার জন্য ক্যামেলিড অ্যান্টিবডিকে আমরা ডেভেলপ করছি এই প্যানেল অফ বিভিন্ন রেসপিরেটরি ডিজিজের ওপরে। গবেষণার জন্য বিকানিরের ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ক্যামেলের সঙ্গে চুক্তিবদ্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়। সেখান থেকেই উটের রক্ত নিয়ে এসে গবেষণার কাজ চলে। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সৌমিত্র নন্দী, নিউজ টাইম।